আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় 10টি সহজ আমলে বিপুল সওয়াব। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে, তাই নফল ও অন্যান্য আমল করার জরুরি। কারণ হাদিসে পাকে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে। অধিক উপকারী সহজ কিছু আমল আমাদের ভিউয়ার্সদের জন্য তুলে ধরা হলো। নাম্বার 1, দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করা। এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2073। নাম্বার 2, আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। তিরমিজি হাদিস নাম্বার 462, ইবনে মাজা হাদিস নাম্বার 1249, সহিহ আল জামে হাদিস নাম্বার 362। নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটি সর্বোত্তম জিকির। তিরমিজি হাদিস নাম্বার 462, ইবনে মাজা হাদিস নাম্বার 1249, হাকিম হাদিস নাম্বার 503। নাম্বার 4, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2072। নাম্বার 5, দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 168, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2071। নাম্বার 6, এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময়, আল্লাহর নিকট অতি প্রিয়। বুখারী হাদিস নাম্বার 168, মুসলিম হাদিস নাম্বার 2072। নাম্বার 7, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি হাদিস নাম্বার 511, সহিহ আল জামে হাদিস নাম্বার 531, আল হাকিম হাদিস নাম্বার 501। নাম্বার 8, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্ত ধনসমূহের একটি। সহিহ বুখারী হাদিস নাম্বার 213, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2076। নাম্বার 9, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল। আহমদ হাদিস নাম্বার 513, মাজমাউ জাওয়াইদ হাদিস নাম্বার 297। নাম্বার 10, এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ প্রাপ্ত হবে। মাজমা ও জাওয়াইদ হাদিস নাম্বার 120, আত-তারগীব ওয়া তাহরিব হাদিস নাম্বার 273। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে এই 10টি সহজ আমল করে বিপুল সওয়াবের ভাগীদার হওয়ার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করে দিন ও দুনিয়ার অশেষ নেকি হাসিলের তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই অধমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।